ধৃত শাকির আলীকে যখন কোর্টে পেশ করা হয় তখন এনআইএর তরফে দাবি করা হয়েছে যে সেলিব্রেশনের জন্য 31শে ডিসেম্বর করা হয়েছিল ব্ল্যাঙ্ক ফায়ারিং, আলাদা আলাদা বন্দুকে ব্যবহার হয় এমন 36টি গুলি উদ্ধার করা হয়। শাকিরের যে প্রভাব তা উল্লেখ করতে গিয়ে কোর্টে এরকম এনআইএর তরফে দাবি করা হয়েছে। আদালতে ঠিক কি হলো আমরা সরাসরি একবার চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছে। আবির, দেখো, এই মামলার তদন্তে গতকালই অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই যে গ্রেপ্তার করা হয়েছে সেখানে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এনআইএর তরফ থেকে। এনআইএ পাবলিক প্রসিকিউটর তিনি আদালত কক্ষে দাঁড়িয়ে বলেছেন এই ঘটনার মূল চক্রী এই শাকির আলী, এবং তার সাথে তিনি এটাও জানাচ্ছেন যে যখন এই ঘটনা ঘটে তাতে উস্কানি দিয়েছিলেন এই শাকির আলী, তিনি নিজে কাউন্সিলর, তার স্ত্রী এমপি সেই সময়, এবং তারা দুদিনের পুলিশ হেফাজতে চাইছেন এবং 36 রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। এবং এই যে গুলি পাওয়া গেছে 36টি, সেই ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন আগ্নেয়াস্ত্রে ব্যবহার হয় এরকম গুলি পাওয়া গিয়েছে। সেগুলো কেন তার কাছে ছিল তার সদুত্তর তারা পাননি, তারা ফরেন্সিক পরীক্ষার জন্য সেগুলো পাঠাতে চান। আদালত কক্ষে দাঁড়িয়ে সেই বিষয়টা জানান পাবলিক প্রসিকিউটর, এবং তার সাথে এই মামলার শুনানি করতে গিয়ে এনআইএর পাবলিক প্রসিকিউটর তিনি স্পষ্টত আদালত কক্ষে দাঁড়িয়ে বলেন যে এতদিন এই তদন্ত করতে গিয়ে তারা কোনো রকম সাহায্য সেইভাবে পাননি, বারবার করে সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয়েছে, পালা বদল হয়েছে, অর্থাৎ শাসকের পরিবর্তনের পর এখন 100% তারা সহযোগিতা পাচ্ছেন। এই চাঞ্চল্যকর দাবি কিন্তু এনআইএর পিপি তিনি আদালত কক্ষে দাঁড়িয়ে করেছেন। একদম আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ রামনবমীর মিছিলে যে অশান্তি, সেই অশান্তিতে উস্কানি দিয়েছিলেন শাকির আলী, সেরকমই আজকে আদালতে দাবি করেছে এনআইএ, এবং এনআইএর আরও দাবি যে একটা সময় তারা সহযোগিতা পাননি, অসহযোগিতা পেয়েছেন, তবে সরকার বদলের পর 100% সহযোগিতা তারা পাচ্ছেন বলেই কোর্টে আজকে এনআইএর তরফে দাবি করা হয়েছে। আমি আবারও আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছে চলে যাবো। আবির, এই যে অভিযুক্ত শাকির আলী কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত সেটাও তো আজকে বিচারপতি জানতে চেয়েছেন তদন্তকারী অফিসারদের কাছ থেকে। দেখো, একেবারে এই সওয়াল জবাব চলাকালীন বিচারক তিনি নিজে, যিনি তদন্তকারী আধিকারিক, তাকে কাঠগড়ায় ডাকেন এবং তিনি জানতে চান যে কিভাবে শাকির আলী এই ঘটনার সঙ্গে জড়িত সেটা এনআইএ বলুক। এর পরিপ্রেক্ষিতে তদন্তকারী আধিকারিক, যিনি একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার এনআইএর, তিনি এই ঘটনা এই তদন্তে তিনি বর্তমানে তিনি তদন্তকারী আধিকারিক, তিনি আদালত কক্ষে দাঁড়িয়ে বিস্ফোরক বক্তব্য জানাচ্ছেন এবং তিনি যেটা জানাচ্ছেন, তদন্তে যেটা উঠে আসছে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বয়ান নিয়ে তিনি যেটা জানতে পাচ্ছেন যে ওই দিন যখন এই ঘটনা ঘটে একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, তখন একটি মাত্র গাড়ি ছেড়ে বাকি সমস্ত গাড়িতে ভাঙচুর চালানো হয়। যে গাড়ির শেষ 4টি ডিজিট হচ্ছে 5786, এই গাড়িটি চিন্ময় সামন্ত নামে এক ব্যক্তির নামে থাকলেও এই গাড়ি ব্যবহার করতেন শাকির আলী। পরবর্তীকালে সিসি ক্যামেরার ফুটেজে তারা দেখতে পান যে ওই যে আরও একজন অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই অভিযুক্ত এই গাড়ি নিয়ে গিয়ে অন্য একটি জায়গাতে শাকির আলীকে পিক আপ করছে। পরবর্তীকালে তদন্তকারী আধিকারিকরা তদন্ত যত এগিয়ে নিয়ে যান, তারা এটাও জানতে পারেন তথ্য প্রমাণ লোপাটের জন্য এই গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছিল দুর্গাপুরে, সেই তথ্যও তারা নিয়ে আসেন। এখানে যেটা আমরা দেখলাম যে যিনি আইও, তিনি স্পষ্টত জানাচ্ছেন, একজন এসিপি র্যাঙ্কের পুলিশ অফিসার, তিনি নিজে বয়ান দিয়েছেন যে তার উপরে যে হামলা হয়েছিল সেখানেও কিন্তু এই হামলার পেছনে এই শাকির আলী। এবং সবথেকে চাঞ্চল্যকর যেটি বয়ানে উঠে এসছে বলে আদালত কক্ষে দাঁড়িয়ে এনআইএর তদন্তকারী আধিকারিক তিনি জানাচ্ছেন যে বয়ান থেকে তারা জানতে পারছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে এই শাকির আলী জানিয়েছে যে বিজেপি রামনবমীর মিছিলের জন্য অনেক বেশি শক্তিশালী হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে শক্তি আরও বাড়াতে হবে বা সক্রিয় হতে হবে। এরপরই বোমা যাতে তারা সংগ্রহ করে সেই নির্দেশ দেওয়া হয়েছিল, এমনটা বয়ান থেকে জানতে পেরেছে এনআইএ। চাঞ্চল্যকর এই বক্তব্য জানাতে গিয়ে তিনি এটাও জানাচ্ছেন যে 36 রাউন্ড গুলি পাঠানো হয়েছে সেটা তারা পরীক্ষা করতে চান কেন। তারা তদন্তে এটাও জানতে পারছেন যে 31শে ডিসেম্বর ছাদে দাঁড়িয়ে 3 রাউন্ড ফায়ার করে এই শাকির আলী, যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে যে 3 রাউন্ড ফায়ার করেছে যে জায়গায়, সেটা কনজাস্টেড এরিয়া, সেই জায়গাতে কোনো লাইসেন্স প্রাপ্ত বন্দুকও যদি থাকে বা সেই ক্ষেত্রে কোনো গুলিও যদি থাকে, এইভাবে ফায়ারিং করা যায় না, সেই জিনিসটা করা হয়েছে বলে তারা তথ্য প্রমাণ পেয়েছেন। অর্থাৎ ছত্রে ছত্রে বিভিন্ন তথ্য প্রমাণের কথা এনআইএর তরফ থেকে যেমন জানানো হয়েছে, এনআইএর আধিকারিক যিনি তদন্ত করছেন এই মামলার, তিনি স্পষ্টত সেখানে জানাচ্ছেন যে কিভাবে নির্দেশ গিয়েছিল এবং পলিটিক্যাল বিষয়গুলো এসেছিল। আমরা এখানে যেটা আমরা দেখলাম যে যিনি তদন্তকারী আধিকারিক তিনি যেমন জানাচ্ছেন, তার সাথে সাথে পাবলিক প্রসিকিউটর তিনিও জানাচ্ছেন যে তারা
একের পর এক মামলার যেমন হয়েছে সেই মতো এই মামলাতেও তারা সহযোগিতা পাননি এর আগে। বর্তমানে তারা শাসক বদলানোর পরে তারা কিন্তু বেশ কিছু মামলার ক্ষেত্রে তারা দেখেছেন অন্তত এই রামনবমীর যে তদন্ত তারা করছেন তাতে তারা সহযোগিতা পাচ্ছেন 100%। একদম আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ শাকির আলীর প্রভাব উল্লেখ করতে গিয়ে কোর্টে আজকে একাধিক চাঞ্চল্যকর দাবি করেছে এনআইএ। আর গতকাল আমরা ঠিক কি ছবি দেখতে পেয়েছিলাম যখন অপরূপা পোদ্দার, তার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? 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 অন্যদিকে পুলিশকে ধাক্কা মারায় এফআইআর দায়ের হয়। আজই অপরূপা পোদ্দারকে শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল, কিন্তু সেই সমন অর্থাৎ সেই হাজিরা এড়িয়ে তিনি নগর দায়রা আদালতে গিয়ে হাজির হন। প্রাক্তন তৃণমূল সাংসদকে আজকে নগর দায়রা কোর্টে দেখতে পাওয়া যায়। শ্রীরামপুর থানার বদলে অপরূপা পোদ্দারকে দেখা গেল নগর দায়রা আদালতে। রামনবমীর অশান্তির মূল চক্রী হিসেবে অপরূপা পোদ্দারের স্বামীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি সোজা পৌঁছে যান নগর দায়রা আদালতে। আরো তথ্য সরাসরি আবিরের কাছে চলে যাব। আবির, দেখো, গতকালই আমরা দেখেছি যখন তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে যান অপরূপা পোদ্দার, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এই এমপি। কিন্তু সেই সময় পুলিশের তরফ থেকে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশের একজন মহিলা কর্মী তাকে ওই গাড়ির কাছাকাছি যেতে দিচ্ছিলেন না যেখানে অভিযুক্তকে তোলা হচ্ছিল, কিন্তু অপরূপা পোদ্দার সেই গাড়ির কাছাকাছি যাচ্ছিলেন। ঠিক তখনই বচসার সূত্রপাত এবং একজন পুলিশ কর্মীকে গায়ে হাত দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই মর্মে যে অভিযোগ হয়েছে, যে এফআইআর হয়েছে, সেই এফআইআরের ভিত্তিতে তাকে আজকে উপস্থিত থাকতে বলা হয়েছিল শ্রীরামপুর থানাতে দুপুর 12টায়, কিন্তু সেখানে তিনি উপস্থিত হননি। স্বপন মজুমদার আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য সিটি সেশন কোর্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই কোর্ট চত্বরেই তাকে কিন্তু আজকে দেখা যায় সকালবেলা, এবং এই কোর্টেই তোমাকে জানিয়ে রাখি এনআইএ কোর্ট রয়েছে যেখানে এই শুনানি চলছে। শুনানি চলাকালীনও অপরূপা পোদ্দার তিনি আদালত কক্ষেই ছিলেন, এবং যেটা এবার পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তাকে যে তলব করা হয়েছিল তিনি সেখানে উপস্থিত হননি। সেই ক্ষেত্রে পুলিশ আজকে অপেক্ষা করছে, পরবর্তী পদক্ষেপ তারা নেবেন দ্রুতই, কিন্তু আজকে তিনি থানাতে উপস্থিত হন কিনা সেটাই এখন দেখার। গতকাল যে পুলিশ কর্মীকে গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেখানে একাধিক অভিযোগ আরও উঠেছিল যে যখন অপরূপা পোদ্দারের স্বামী, যিনি 4 নম্বর ওয়ার্ডের রিজিস্ট্রার, তিনি কাউন্সিলর শাকির আলী, যাকে এনআইএ গ্রেপ্তার করেছে, তাকে যখন বার করে আনা হবে তার আগে থেকেই সেখানে বেশ কিছু বিক্ষোভ শুরু হয়। এই যে বিক্ষোভ শুরু হয়, তারা অপরূপা পোদ্দারের অনুগামীরা বিক্ষোভ শুরু করেন, তারা তদন্তে ব্যাঘাত ঘটান বলেও অনুমান, এবং তার সাথে সাথে যখন অভিযুক্তকে বার করা হবে তার আগে তারা স্লোগান তুলে থাকেন যে কোনো অবস্থায় অভিযুক্তকে বার করতে তারা দেবেন না। যদিও পরবর্তীকালে মধ্যস্থতা হয়, পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স সেখানে দাঁড়িয়ে তাদেরকে আটকায়, কিন্তু দেখা যায় তারপরে অপরূপা পোদ্দার দ্বিতীয়বারের জন্য যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন তখন পুলিশের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে যান। এখন দেখার বিষয় অপরূপা পোদ্দার, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এই এমপি, তিনি কি থানায় হাজিরা দেন নাকি পরবর্তী পদক্ষেপ নেয় পুলিশ, এখন সেটাই দেখার। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছিল শ্রীরামপুর থানায়। আমরা অপেক্ষা করব, তারপরে যদি না হয় আমরা নেক্সট ফার্দার লিগাল স্টেপ নিয়ে আবার একবার নোটিশ ইস্যু করব। স্যার, গতকাল দেখা যাচ্ছে যে তদন্তকারী সংস্থা বাড়ি থেকে 20 রাউন্ডেরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। সেটা তদন্ত সংস্থা বলতে পারবে, তা আমরা ওই সার্চ প্রসেসে ছিলাম না। তিনি তো আইন অমান্য করেছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, সেই হিসাবে তাকে সেটা নিয়ে মামলাটা, এই পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? লিগাল অ্যাকশন হবে, যা হবে লিগাল অ্যাকশন হবে। এই আইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।